যাকে বলা হচ্ছে টুলু মণ্ডল, তার মেয়ের বিয়ের ভিডিও, যেখানে দাবি করা হচ্ছে 150 কোটি টাকারও বেশি খরচ করা হয়েছে। বীরভূম পুলিশের মেগা রেডের সব থেকে বড় খবর, 18 থেকে 21 কোটি টাকা উদ্ধারের খবর আসছে আমাদের কাছে। উদ্ধার করা হয়েছে 15 কেজিরও বেশি সোনা, যার মধ্যে রয়েছে সোনার বিস্কুট এবং বিপুল সোনার গয়না। বীরভূমের পাথর সিন্ডিকেটের বেতাজ বাদশাহ টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে এত বিপুল পরিমাণ অর্থ, এটাই রাজ্যের দ্বিতীয় বৃহত্তম রেড বলে মনে করা হচ্ছে। মেয়ের বিয়েতে 150 কোটি টাকা খরচা হচ্ছে একটা ইন্ডাস্ট্রি হয় 100 কোটি দিয়ে। একটা এমএসএমই মোটামুটি একটা ইন্ডাস্ট্রির জন্য 100 কোটি টাকা লাগে, ওর মেয়ের বিয়েতে 150 কোটি কোথা থেকে আসছে? এগুলো সব ওই পাথর, বালি, কয়লা এইসবের চুরি করার যে টাকা, ট্যাক্সের টাকা সরকারের ট্রেজারিতে জমা করার কথা ছিল। আরে এর মেয়ের বিয়ের ছবি দেখেছেন? ভিডিওটা দেখাবেন, এই ভিডিওর সঙ্গে অ্যাড করে দেবেন। আম্বানি যদি দেখতো, আম্বানি লজ্জা পেয়ে যেত, ওর ছেলের বিয়ে বন্ধ করে দিত। সব মিলিয়ে মোট 21টা প্রপার্টি, জায়গার পরিমাণ হচ্ছে 300 বিঘা। আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে নগদ 28.5 কোটি, 22 কোটির সোনা, মোহাম্মদ বাজারের আলিশান বাড়ি, কয়েক একরের পার্কিং লট। তবে এ হলো বীরভূমের নাজিবউদ্দিন মণ্ডল ওরফে টুলুর সেই সম্পত্তি যা চোখে দেখা যাচ্ছে। আল্লু অর্জুনের পুষ্পা মুভি। আল্লু অর্জুন একজন সাধারণ শ্রমিক থেকে চন্দন কাঠ বেআইনিভাবে বিক্রি করে একজন চন্দন কাঠের মাফিয়া হয়ে ওঠে। ওগুলো তো ভাই রিয়েল চলছে আমার পশ্চিমবঙ্গে। টুলু পাম্প মণ্ডল। প্রশ্ন উঠছে, আরও কত সম্পত্তি রয়েছে যা এখনো সামনে আসেনি? সামান্য পাথর শ্রমিক থেকে স্টোন জায়ান্ট হয়ে ওঠা মোহাম্মদ নাজিবউদ্দিন ওরফে টুলু মণ্ডলের সম্পত্তি এখনো চর্চার কেন্দ্রবিন্দুতে। হ্যাঁ, তাই তো বলে, যারই মাথায় পিসির হাত সেই মেরেছে বাংলার গরিবদের পেটের ভাত। টুলু মণ্ডলের সম্পত্তির যে পরিসংখ্যান মুখ্যমন্ত্রী দিয়েছেন তা চোখ কপালে তোলার মতো। তিনি জানিয়েছেন সব মিলিয়ে টুলু মণ্ডলের 21টি সম্পত্তি, জমি জায়গার পরিমাণ 300 বিঘা, 7টা বড় বাড়ি, ফার্ম হাউস, 243টা গাড়ি, 2টো পেট্রোল পাম্প রয়েছে। এছাড়াও একটা ইট ভাটা, একটা পার্কিং লট, 3টে পাথর খাদান, 2টো ক্রাশার রয়েছে। ওনার যতগুলো অ্যাকাউন্ট এখনো অবধি পেয়েছি, বিভিন্ন অ্যাকাউন্টে 93 কোটি টাকা। সেই 93 কোটি টাকা আমরা টুলু মণ্ডলের অ্যাকাউন্টসগুলোকে আমরা ফ্রিজ করেছি। ভাই আমি শুধু ভাবছি যে তোলামূলের এই আলবাল ছালগুলোর খাদান থেকে, মানে ঘর থেকে যদি কোটি কোটি টাকা, কেজি কেজি সোনা, শয়ে শয়ে গাড়ি পাওয়া যায়, তাহলে মেন খাদান অর্থাৎ ভাইপোর থেকে কি কি পাওয়া যেতে পারে? এমন গুত্তনি দেবো না। আরে রে রে বিশুনি, আমি তো ভাইপোকে নিয়ে বলছি, আপনার গায়ে লাগছে কেন এত? মিনিমাম তো 5-7 বছর ধরে হয়েছে, এবং যারা সরকারে ছিলেন এতে রেজিস্ট্রি অফিস ইনভলভ আছে, এতে মোটর ভেহিকেলস ইনভলভ আছে, এতে লোকাল পুলিশ ইনভলভ আছে, এতে লোকাল পঞ্চায়েত ইনভলভ আছে, এই ল্যান্ড ডিপার্টমেন্ট ইনভলভ আছে। এটা হাইয়েস্ট লেভেল থেকে ডাইরেকশন না গেলে যে মিস্টার মণ্ডল ইজ আওয়ার ম্যান, ওর দিকে তাকাবে না, তাই সবাই চোখ বন্ধ করে রেখেছিল। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক যে ওপর থেকে যদি পারমিশন না পেত তাহলে এত কিছু করে নিতে পারতো না। আরে ওপিসি, ওদিকে শুভেন্দু অধিকারী তিনি তো সরাসরি আপনাকেই দোষারোপ করছেন। তিনি তো বলছেন যে এর সঙ্গে যদি আপনি না যুক্ত থাকতেন তাহলে এত কিছু হতে পারতো না। আপনি সরাসরি যুক্ত রয়েছেন। সরকারের সাপোর্ট ছাড়া হতে পারে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট ছাড়া এটা হতে পারে না। ওরা মিথ্যে কথা বলে। বীরভূমের অঘোষিত পাথর সম্রাট ছিলেন তিনি। সেই মোহাম্মদ নাজিবউদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের সম্পত্তির খতিয়ান চমকে দিয়েছে রাজ্যবাসীকে। প্রাসাদোপম বাড়ি, দামি গাড়ি, কেজি কেজি সোনা ও রূপো উদ্ধার হয়েছে। কিন্তু যে প্রশ্নটা বারবার উঠছে তা হলো, কাদের মদতে নাজিবউদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের এই রমরমা হয়েছিল? নাজিবউদ্দিন মণ্ডল ওরফে টুলুর মাথায় কাদের হাত ছিল? ওই তো আগেই বলেছিলাম, যাদের মাথায় পিসির হাত তারাই খেয়েছে গরিবের পেটের ভাত। আবার ঠিক একই রকম ভাবে যাদের মাথায় পিসির হাত তারাই খাবে জেলের ভাত। সুতরাং সরকারে থাকাকালীন তুমি গরিবদের পেটের ভাত মেরে খেয়েছো, এখন তুমি আবার খাবে জেলের ভাত, তাই না? টুলু মণ্ডলের মেয়ের বিয়ে 2024 সালে, সেখানে এবারে চাঁদের হাট, জাঁকজমকপূর্ণ বিয়ে। কে ছিল না? টলিউড তারকা, বলিউড তারকা, এবং টুলু মণ্ডল যে কতটা প্রভাবশালী সেই বিয়েতে কিন্তু মানুষ বুঝে গেছিলেন। বেলা শিউরি বীরভূমে সালমা এবং তৌসিফের ম্যারেজ সেরিমনি অনুষ্ঠানে। আমি অঙ্কুশ, আমি আসছি আগামী 28 ডিসেম্বর 2024 শিউরি বীরভূমে সালমা এবং তৌসিফের ম্যারেজ সেরিমনিতে। আমাকে আমন্ত্রণ করার জন্য অবশ্যই ধন্যবাদ জানাই ফিরোজা দিদি ও টুলু বাবুকে। দেখা হচ্ছে। मैं फिल्म एक्टर असरानी
28 दिसंबर को सलमा और तौसिफ की शादी के मुबारक मौके पर आप सबसे मिलने के लिए आपके शहर सूरी बीरभूम में आ रहा हूँ। अब नमस्कार, मैं हूं जरीन खान और मैं आ रही हूं आपके शहर में 28 दिसंबर 2024 को इन सूरी बीरभूम सलमा और तौसीफ की वेडिंग सेरेमनी अटेंड करने के लिए। स्पेशल थैंक्स टू मिस्टर तुलू मुंडाल एंड थैंक्स टू ऑल ऑफ यू फॉर इनवाइटिंग मी देयर। आदाब, नमस्कार, मैं हूं अरबाज खान और मैं आ रहा हूं आपके शहर 28 दिसंबर 2024 इन सूरी बिरहम में सलमा और तौसीफ की मैरिज सेरेमनी में। स्पेशल थैंक्स टू मिस्टर टुलू मॉडल टू इनवाइट मी। थैंक्स टू ऑल एंड सी यू ऑल ऑन द। নমস্কার, আমি অনিতা সুমিত গাঙ্গুলি। আগামী 28 ডিসেম্বর 2024 শিউরি। ভাই সত্যি বলছি, মানে খুব লজ্জা লাগে, ঘৃণা লাগে যে আমার পশ্চিমবঙ্গে আমাদেরকে এই ধরনের ঘটনাগুলো দেখতে হচ্ছে। জাস্ট ভাবতেও অবাক লাগে যে আমার এই পশ্চিমবাংলায় এরকম বহু পরিবার রয়েছে যারা 10,000 কিংবা 15,000 কিংবা 20,000 টাকাও মান্থলি ইনকাম করতে পারে না। তাদের বাড়ির ছেলে মেয়েরা পড়াশোনা করতে চায়, হয়তো ম্যারিটের দিক থেকে অনেক ভালো স্টুডেন্ট এবং পড়াশোনাটাও করতে চায়, বাট অর্থের অভাবে পড়াশোনাটাও তারা ঠিকঠাক চালিয়ে যেতে পারে না। সে জায়গায় তোলামূলের এই রকমের গুন্ডা বদমাইশগুলো এত কোটি কোটি টাকার ওপর শুয়ে বসে রয়েছে, বাংলাটাকে মানে একদম ধ্বংস করে দিয়েছে। এগুলো কাদের টাকা? এই যে পাথর বালি এগুলোর থেকে তোলা হতো, এই জিনিসগুলো যদি না করা হতো তাহলে এতে সাধারণ মানুষেরই তো সুবিধা হতো না। তাই সরকারের কাছে একটাই অনুরোধ যে এই চোর ছ্যাঁচোরগুলোকে এমনভাবে উচিত শিক্ষা দিতে হবে যাতে করে এরা কেন এদের পরের প্রজন্ম, মানে এখন 10 পুরুষ দেখতে গেলে যেন তোলা তো দূরের কথা, ভাবনাটাও মনের মধ্যে না আনতে পারে। টুলু মণ্ডলের কটা হাত আমি কি করে জানবো? তোমরা তো ভালো জানবে। সব সাংবাদিকরা তো ওর মেয়ের বিয়েতে ভোজ খেতে গিয়েছিলে। বীরভূম এমন কোনো সাংবাদিক নাই, কলকাতার এমন কোনো বেশ কিছু সাংবাদিক গিয়েছিলে, তোমরা ভালো বলতে পারো। ভাই এদিকে বীরভূমের সোকল্ড বাঘ অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট জেঠু, তার হয়েছে আর এক জ্বালা। বীরভূমে যাই ঘটুক না এখন সবাই বলছে এই কেষ্টর সঙ্গে ঘনিষ্ঠ এই যে বর্তমান সময়ে টুলু মণ্ডল, তার ক্ষেত্রেও সাংবাদিকরা গিয়ে একদম জ্বালিয়ে দিচ্ছে, বলছে আপনার ঘনিষ্ঠ ছিল নাকি। তখন সে তো ভাই একদম ঝালাপালা হয়ে যাচ্ছে, যেন তার মুখ নাক কান পান সব কিছু। আমি একটাই কথা বলি, বীরভূমে কিছু হলে বলে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ, তার জন্য আমি কোর্টে যাচ্ছি। আমি উকিলের সঙ্গে পরামর্শ করেছি, ইমিডিয়েটলি কেস করতে হবে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিও কোন টপিকের ওপর আসবে কমেন্ট করে জানাতে পারো, কারণ কন্টেন্ট খুঁজে পাচ্ছি না কোন টপিকের ওপর ভিডিও বানাবো। তো একটু কমেন্ট করে জানিও নেক্সট কন্টেন্ট কোন টপিকের ওপর চাও তোমরা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ। আম্বানি যদি দেখতো, আম্বানি লজ্জা পেয়ে যেত, ওর ছেলের বিয়ে বন্ধ করে দিত। টুলু মণ্ডল তার মেয়ের বিয়েতে যত টাকা খরচা করেছে, আরে তৃণমূল করবে, এদের ঘরে টাকা থাকবে না, এদের ঘরে খেলনা থাকবে না বিশেষ ধরনের, তো এদের ঘরে থাকবেই নাকি? তৃণমূল করবে কেন লোকে? পার্থদাকে তো হারাতে পারিনি, পার্থদা তো এখনো নাম্বার 1, এটা তো অস্বীকার করা যাবে না। সবাই যত রাগ পার্থদার উপর, কারণ পার্থদা একটা অর্পিতা জোগাড় করেছিল, সেটা কিন্তু এরা জোগাড় করতে পারে। এটাই একটাই দোষ। কান টানলে মাথা আসবে। এর সব সম্পত্তি দখল করো, এর স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোক করো, ওর বাপও চলে আসবে, তো বাচ্চা ছিল।